এখানকার স্থানীয় কিছু মানুষ, তো আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে এই যে রাস্তাটা এতটুকু পর্যন্ত আসছে আর বাকিটা যে হয় না, এটা তো মেবি সার্ফিন বাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল, তো সনবাড়ি, হ্যাঁ, তো সনবাড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল। আপনি একটু সামনে আসেন। তো এখন এতটুকু রাস্তা হওয়ার পরে যে আর রাস্তাটা হচ্ছে না, এই নিয়ে আপনারা কোনো অবগত আছেন কিনা, কেন হচ্ছে না বা কারা রাস্তাটা করেছিল এবং কেন করতেছে না, এই নিয়ে আপনার এলজিডি বা আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছিলেন? না, আমরা করছি না। তো এর বাকি রাস্তাটা হচ্ছে না কেন? আপনারা তো প্রায় আমি জানা মতে 15-16 বছর যাবত এই আপনারা ভোগান্তি পাচ্ছেন রাস্তার, জি জি, ঠিক আছে কিনা? আমরা জানি ওই রাস্তায় ওই জায়গা পর্যন্ত হয়েছে, এর পরপরই আমরা খবর নিয়েছি যে এই জায়গাটা সার্ফিন পর্যন্ত কেন যাবে না, কোন কারণে যাবে না। তখনই আমরা শুনতে পাইছি সবাই বলছে যে এই জায়গাটা টেন্ডার হয়ে গেছে, কিন্তু হয়ে যাবে হয়ে যাবে। আমরা সেই আশায় আজ পর্যন্ত আছি। আপনার কার মাধ্যমে জানতে পারছেন? এই যে টেন্ডার যারা কাজ করছিল, যারা এখানে কাজে ছিল, এলজিডি লোকেরা ছিল, এরাই আমাদেরকে বলছিল। কিন্তু এখন আর আমাদের এলাকার মানুষের মুখ থেকেও শুনছি যে এটা তো টেন্ডার হয়ে গেছে, হয়তো ওইটাতে ওই মালিকে করছে, আর এগুলো নতুন করে আরেকজন টেন্ডার আলা আসবে, আইসা কাজ করবে। আমরা তো ওই আশায় এসে আসবো। তো এই নিয়ে কি লোকাল গভর্নমেন্ট মানে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান বা আপনার এখানকার মেম্বারের সাথে কথা বলছিলেন? না, আমাদের কথা হয় নাই। আপনার আমাদের হয়তো ঊর্ধ্বতন যারা আছে এরা হয়তো বলতে পারে। সো এজ এ নাগরিক হিসাবে আপনারও কিন্তু অধিকার আছে আপনার এলাকার বিষয় নিয়ে কথা বলার, সেটা তো আপনি বিশ্বাস করেন নাকি? অবশ্যই। সো আপনারা এই নিয়ে কোনো কথা বলেন না, প্রতিবাদও করেন না আপনারা? এই যে এত বছর যাবত ভুগতেছেন, অন্তত আপনার এলাকার মানুষ সবাই একসঙ্গে হয়ে একটা প্রতিবাদ করতে পারতেন। সহযোগিতা হয়েছিল জালিয়ার পরে, জি, আমরা দেখতে পারছি কিছুদিন আগে, কিন্তু আমরা এখানকার কোনো সারা পাচ্ছি না। আমরা দাবি হইল গিয়া ইউনিয়ন চেয়ারম্যান আছেন, জি জি, আমরা মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জি জি, ওনার কাছে জোর দাবি জানাচ্ছি আমরা অতি শীঘ্রই যেন রাস্তাটা উন্নয়ন পাই। জি জি, এটা আমিও চাই, যে আমি আশাবাদী। তো আমিও চাই যে আমাদের ইউনিয়নের যে দুর্ভোগ সেটা শেষ হোক। তবে আমি যদি কিছু মনে না করেন, আপনাদেরকে একটা দোষারোপ করতে চাই, সেটা হচ্ছে আপনারা আসলে নিজে যখন স্বার্থে আঘাত করে সেইটার প্রতিবাদ করেন, যখন জনসাধারণের স্বার্থে যখন বিষয়টা হয় তখন আপনারা ছেড়ে দেন, মানে সেটা বিষয় নিয়ে কথা বলেন না। সবাই দিয়ে কি অবস্থা, আমি আর একা বলে লাভ হবে কি? কিন্তু এইটা কিন্তু সবার মনের ভিতরে কি মনস্তত্ব এইভাবে যাইতেছে আসলে। এই বিষয়টা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। দেখেন, যদি আপনার ব্যক্তিগত একটা জায়গার কথা বলি, সেইটা যদি আপনি মারামারি করেন, যে আপনার জায়গা দখল করতেছে, সেটা হয়তো আপনার সেটা সুবিধা পাবে শুধু আপনার ছেলে সন্তানরা, ঠিক আছে কিনা? যদি এইটার সমস্যা করেন, এখানকার সারা কোম্পানিগঞ্জের মানুষ এটা সুবিধা পাবে, ঠিক আছে? নিজের জায়গা জমি থেকে যে পাবলিকের যে জায়গা জমি, সেটা নিয়ে কথা বলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? সো এর জন্য আমি জনসাধারণকে বলবো যে আপনার যে এলাকার দুর্নীতি, অনিয়ম এবং রাস্তাঘাট যেখানে হয় সেটা নিয়ে প্রতিবাদ করুন। আপনি এই যে আমি আজকে একা আসছি, এটা কিন্তু আমার দায়বদ্ধ, সমাজের কাছে, আমার দেশের কাছে, এই আমার দায়বদ্ধতার কাছ থেকে আছে। আমাকে কেউ টাকা পয়সা দেয় নাই, আমাকে কোনো টাকা পয়সা কেউ দেয় নাই, বরঞ্চ আমি যখন দুর্নীতি নিয়ে কথা বলি, আমাকে অনেকে বাধা দেয় এবং হুমকিও দেয়, ঠিক আছে? সেইগুলো আমি পরোয়া করি না, বুঝছেন? তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই যে রাস্তাটা হচ্ছে না, এই নিয়ে একটা অন্তত মেম্বার, চেয়ারম্যান, তাদের সাথে তো কথা বলার অধিকার আপনাদের আছে এবং সাহসও তো আছে নাকি, যেহেতু আপনাদের ভোটের দ্বারা তারা নির্বাচিত হয়েছে। তো তাদের সাথে কথা বলবেন। এবং আসলে আমরা এই যোগ্য নেতা বা নেত্রী পাই না, কারণটা কি? দোষটা আমাদের। বলেন তো দোষটা কিভাবে এবং কোথায় আমরা দোষটা করি? আমরা যাই না, যোগাযোগ করি না, তা মনের প্রতিবাদ তুলে ধরি না, এই জন্যই তো। কারণ আমরা যদি অতীতে গার্জিয়ান এলাকা থেকে যদি আমরা এমপির কাছে, চেয়ারম্যানের কাছে জোর দাবি জানাইতাম, তাহলে অবশ্যই সে বাধ্য থাকতো করে দিতে। আমরা যাচ্ছি না, আমি যাবো কেন, আমার প্রয়োজনে আরবিন যাবে না, এইভাবে অবহেলায় যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে যখন চেয়ারম্যান বলেন, এমপি বলেন, আমি সবাইকে দোষী, 4 বছর 11 মাস ইলেকশন কিন্তু 1 মাসের ভিতরে হয়ে যায়। 4 বছর 11 মাস তাদের কোনো খবর থাকে না। ইলেকশনের 1 মাস আগে আইসা তারা একদম মানে এমন ভাবে জড়িয়ে দেয়, মনে হয় যে ভাইয়ের ভাই, এরকম কিনা, মনে হয় যে একবারে জান দিয়ে দিবে, এরকমও। তো এরকম বিষয়টা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তারা আইসা এই যে 11 মাস 4 বছরের দুঃখ আমরা ভুলে যাই যখন আইসা আমাদেরকে বা এই নেন 500-1000 টাকা, এই তো এরকম কিনা, এরকম হিসাবে চলতেছে কিনা, এরকম বর্তমান যুগ এইরকম। এর জন্য যারা যোগ্য ব্যক্তি, আদর্শ এবং সৎ মানুষ,
তারা এই নির্বাচনে হেরে যায় এই যে টাকার কাছে। ঠিক আছে না? জি জি। তো এই জন্য আপনাদেরকে পরের বার খেয়াল রাখতে হবে। এরকম আপনার এলাকায় কোন যোগ্য মেম্বার প্রার্থী নাই, যোগ্য ইউনিয়ন প্রার্থী নাই, উপজেলা চেয়ারম্যানের প্রার্থী নাই, আছে। শিক্ষিত নাই, অনেস্ট নাই, তো আপনারা তাদেরকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এবং কেউ যদি দাঁড়াইতে না চায়, জোর করে হলে দাঁড়া করে ভালো ব্যক্তিকে। ভালো ব্যক্তিকে। তো এর কারণটা কি বলি, এই যে আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা মানে ঘৃণা জমে গেছে রাজনীতির উপর। কারণ আমাদের রাজনীতি সব থেকে নোংরা রাজনীতি বাংলাদেশের। সো আপনাদের এই যে মনে হয় যে আপনি, তারপরেও এই রাজনীতি ঢুকিয়ে কিন্তু এই রাজনীতিকে পরিবর্তন করতে হবে। আপনি যদি এখানে একটা মহিলা, এখানে জায়গাটা মহিলা থাকে, এই মহিলার কাছে না গিয়ে কি আপনি মহিলা পরিষ্কার করতে পারবেন? না ভাই, দেখা যায় কি মহিলার কাছে গিয়ে মহিলা পরিষ্কার করতে হবে। এই জন্য আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে যে আপনারা রাজনীতির মধ্যে প্রবেশ করেন, যারা শিক্ষিত এবং অনেস্ট মানে সৎ মানুষ, আপনাদেরকে এই দেশের রাজনীতির মধ্যে প্রয়োজন। ঠিক আছে? তো আপনারা অন্তত দেশটাকে গড়তে পারেন সুন্দর করে। ঠিক আছে? সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাইবো, মন থেকে চাইবো আপনাদের রাস্তাটা যেন হয়ে যায়। ঠিক আছে? তো দর্শক যারা আছেন, বিশেষ করে আপনাদের গ্রামটার নাম কি? জালিয়ারপাড় এবং সারফিনের মানুষ, আপনাদের কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আমার যে এখানে এসে আমি প্রতিবাদ করতেছি, আর আপনাদের শেয়ারটা হবে একটা প্রতিবাদ। ঠিক আছে? এই প্রতিবাদের মাধ্যমে আমি চাই এই রাস্তাটা যেন সংস্কার হয়ে যায়, এই রাস্তাটা যেন কমপ্লিট হয়ে যায়, এবং এখানকার মানুষের যে দুর্ভোগ অনেক বছর যাবত পোহাচ্ছে, এই দুর্ভোগটা শেষ হয়ে যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওকে, শেষ হলো।